নমস্কার, আমার দিন যাপনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আমি আমার চ্যানেলটার নামটা একটু চেঞ্জ করে দিলাম, দিন যাপনের খুঁটিনাটি থেকে দিন যাপনের রান্নাঘর। দেখুন আজকের আকাশটা। রান্নাঘর করলাম তার কারণ আমি সাধারণত ওই রান্না নিয়েই আসবো আপনাদের কাছে। মাঝে মাঝে হয়তো একটু ঘোরাফেরা বা ব্লগ, কিছু ডেইলি ব্লগ বলতে আমি ওই রান্না বা আমার খুঁটিনাটি কিছু কাজকর্ম নিয়ে আসবো। তবে বেশিরভাগ কীভাবে সহজে রান্না করা যাবে সেরকম, মানে ফাঁকিবাজি রান্না, সেই রান্না নিয়ে আপনাদের কাছে আসবো। আজকে আমি ভাবছি একটা পটলের রেসিপি দেখাই। অনেক বড় বড় পটল আছে, পটলটা ছিলতে ভাবলাম আজকে দই পটলটা করলে কেমন হয়। দই পটল করার জন্য পটলটা ঠিক এইভাবে ছিলে নিতে হবে, যাতে সবুজ ভাগটা থাকে, এবং তারপরে ওই দুটো মুখ আর কি কেটে নিতে হবে। এবারে পটলটাকে এরকমভাবে একটুখানি চিড়ে নিতে হবে দুপাশ দিয়েই, যাতে ওই মশলাগুলো একটু ভালো করে ভেতরে ঢোকে আর পটলটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। মশলা পটলের ভেতরে না ঢুকলে ঠিক ভালো লাগবে না। এরপরে আমি একটু নুন দিলাম, একটু হলুদ দিচ্ছি। এবারে এটাকে একটা স্পুন দিয়ে আমি চেষ্টা করছি, কিন্তু দেখুন ঠিক ভালোভাবে কিন্তু মিশছে না। তাহলে একটা টেকনিক আছে জানেন তো, ঠিক এরকমভাবে ঝাঁকালে ভালোভাবে মিশে যায়। আমাকে হাতটাও লাগাতে হলো না, আর পটলটাও বেশ সুন্দর করে নুন হলুদের সাথে মিশে গেল। এবার আমি পটলটাকে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিই। এবার একটুখানি পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ, আদা যা যা লাগবে, কাঁচা লঙ্কা। এই দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, 4-5টা টমেটো। আর হ্যাঁ, দই পটল যখন টক দই হবে। এবার আমি কি করেছি, পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে নিয়েছি। এটার আমি আপনাদের ভিডিও করে দেখালাম না, কারণ ওই মিক্সিতে করে আবার ভিডিও দুটো একসাথে করাটা একটু প্রবলেম হয়ে যায়। এই যে তেল দিলাম, তেলটা একটু গরম হওয়ার পরে পটলটা ভাজতে দিয়েছি। পটলটা ভালো করে ভাজা হবে। এর মধ্যে আমি কি করলাম, একটুখানি একটা ইয়েতে হলুদ, তারপরে নানা রকম যে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছি। পটলটা ভাজা হয়ে গেছে। দেখুন পটলটা ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। আর ওই যে কড়াইতে দেখলেন ওই যে বাটা পেঁয়াজ, আদা সব দিয়ে যে একটা বেটেছিলাম, সেইটা আমি তেলে দিয়ে দিয়েছি একটু জিরা ফোড়ন দিয়ে। এবার একটু কষানো হওয়ার পরে একটু নুন, হলুদ, ওই গুঁড়ো মশলা যেগুলো, সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার না এগুলোকে খুব ভালো করে মেশাতে হবে, এবং মেশানোর পরে যখন একটু তেল বেরোবে, তারপরে দইটা মেশাতে হবে। দইটা মেশানোটা খুব দরকার, এমনভাবে দরকার দইটা যে যাতে আপনার ওই না ফাটে। তার জন্য একটু গ্যাসটা সিম করে, আর নয়তো একটু বন্ধ করে দইটা মেশাবেন। দেখুন দইটা ফুটছে, দইটা ফুটলে তেল বেরোলে আমি এবার পটলগুলো দিয়ে দেবো। ভেজে রাখাতে পটলগুলো আছে, আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এবার দেখুন পটলগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিয়েছি। দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে, আর কীরকম পাশ দিয়ে তেল বেরোচ্ছে। তেল বেরোচ্ছে। এই তেলটা বেরোনোর পরে আমি একটুখানি, আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকমই জল দেবেন। আমি ওই আধা কাপের মতো একটু জল দিয়েছি, আধা কাপ না, 1 কাপের মতো একটু জল দিলাম। কারণ কি, পটলটাকে তো সেদ্ধ করতে হবে না। জলটা দেবেন, জলটা দিয়ে একটুখানি ফুটতে দেবেন ঢাকা দিয়ে, না হলে পটলটা সেদ্ধ হবে না। পটলটা সেদ্ধ হওয়া ভালো জরুরি। এই দেখুন
বেশি কিন্তু জল, ওই 1 কাপের মতনই জল দিয়েছি। দেখুন পটলটা আমার ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন তেলও বেরোচ্ছে, মাখা মাখা হয়ে গেছে। একটু ঘি দিয়ে পটলটা নামিয়ে নিলাম। দেখতে কেমন হয়েছে। আমাদের তো খেতে খুব ভালোই লেগেছে। আপনারা একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। আর আমার এই চ্যানেলটা যদি আপনার ভালো লাগে তাহলে একটু আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবেই পাশে থাকবেন। পরের দিন আবার আরেকটা কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।